দেখো সাফল্য তুমি পাবে, এটা তোমার নিশ্চিত। কেন পাবে দাদা? সাফল্য পেতে গেলে লাগে হচ্ছে হার্ড ওয়ার্ক, যেটা তুমি করছো তাই তুমি এই ভিডিওটা খুলেছো। অ্যাডমিশন বলো বা রিটায়ারমেন্ট বলো, আর 2 মাসের মধ্যে সব থেকে শর্ট ট্রিক কিভাবে তৈরি করব সেটা দেখে নাও। অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট 5 মিনিটে বুঝে যাবে রিভ্যালুয়েশনটা ঠিক হয়েছে কি না। দেখো খুব ইজি ভাবে যদি বলতে চাই, অ্যাসেটস যখন কমবে আর লাইব্রেরিজ যখন বাড়বে তখন হয়ে যাবে ডেবিট সাইডে। আর ক্রেডিট সাইডে কি হবে দাদা? অ্যাসেটস বাড়লে লাইব্রেরিজ কমলে, অ্যাসেটস যত রকমের অ্যাসেটস বাড়বে লাইব্রেরিজ কমবে, সব করব ক্রেডিট সাইডে। ডেবিট সাইডে অ্যাসেটস কমলে লাইব্রেরিজ বাড়লে, বাস এইটুকু যদি তুমি রিটায়ারমেন্ট বা অ্যাডমিশন বলো রিভ্যালুয়েশন যেখানেই হোক না কেন, এটি যদি মাথার মধ্যে গেঁথে নাও, তোমার অনায়াসে 7 থেকে 8 নম্বর কনফার্ম হয়ে যাবে। তার থেকে আগে বলে দিই, আমি আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটার নাম হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টে কিছু বেসিক কনসেপ্ট কি করে করতে হয়, লোন অ্যাকাউন্ট কি করে করতে হয়, ক্যাশ অ্যাকাউন্ট কি করে করতে হয়, গুডউইলের বেসিক ট্রিটমেন্টটা আজকে শুরু করছি, তোমরা দেখে নাও। প্রথম অঙ্কবে শুরু করছি। এ বি সি 3টে পার্টনার আছে, যেখানে ডিটেলস দেওয়া আছে, লাইব্রেরিজ অ্যাসেটস করা আছে। আমরা দেখব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কিভাবে সম্ভব হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কিভাবে সম্ভব হবে? বিল্ডিং বলেছে অ্যাপ্রিসিয়েটেড বাই, এখানে কথা হচ্ছে একটাই স্যার, যেখানে তুমি দেখবে সেন্টেন্সের মধ্যে অ্যামাউন্টের আগে বাই শব্দটা আছে, অ্যামাউন্টের আগে বাই শব্দটা আছে, সেখানে তুমি ডাইরেক্ট ভ্যালুটা পুট করে দেবে। সব থেকে ইজি মেথড যদি তুমি জানতে চাও, এটা হচ্ছে ইজি মেথড। যেখানে অ্যামাউন্টের আগে বাই আছে সেই অ্যামাউন্টটা ডাইরেক্ট পুট করে দাও, যেমন আমি করেছি। এই দেখো, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের বাই দিকে বিল্ডিং বলে, সরি আমাদের কি ছিল? বিল্ডিং, রাইট? বিল্ডিং এর কত পার্সেন্ট? 10%। বাই বলে লিখে দিয়েছি, বাই বিল্ডিং 27,000। বাই মানে এটা না যে বাই সাইডে বসবে, বাই মানে এটা যে পার্সেন্টেজটা হবে বা বাইয়ের পরে যে ভ্যালুটা থাকবে সেটা ডাইরেক্ট বসবে। ওটা হতে পারে 2 এ বসবে, হতে পারে বাইয়ে বসবে। আচ্ছা এবার আসছি, 10% provision for doubtful debt was to be made on sundry debtors. Most of the students they are doing the wrong things, যেটা বুঝতে পারে না তারা। বস এখানে বলে যে 10% provision for doubtful debt কত বেড়ে গেছে। 7,000 এর 10% করলে কত হয় স্যার? 70,000 এর 70,000 এর 10% করলে কত হয় স্যার? 7,000 টাকা। তার মধ্যে থেকে অলরেডি প্রভিশন করা আছে 2,000। তার মানে এখন আমার সন্দেহ হচ্ছে 5,000 টাকা লুট হতেও পারে। তার মানে আমার এখন সন্দেহ হচ্ছে 5,000 টাকা, 2,000 টাকা ছিল, 7,000 টাকা 10% করলে হচ্ছে, তাহলে ডিফারেন্স কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কি বাড়ছে? লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটি বাড়লে কোন দিকে হয় স্যার? লাইবিলিটি বাড়লে আমি কি বলেছি? এ মাইনাস এল প্লাস, মানে লাইবিলিটি বাড়ছে, টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে লিখলাম। ঠিক আছে, এরপরে আসো, এখানে কি বলেছে? ক্রেডিটার্স 10,000 উইল নট বি ক্লেম, মানে কি? ক্রেডিটার্সরা তোমার কাছে টাকা পেত, তুমি কি যখনই রোদের মধ্যে বাইরে যেতে, বাজারে যেতে, তোমাকে যারা দেনাদার ছিল তারা ধরতো আর বলতো, ভাই আমার 10,000 টাকাটা ফেরত দে, ভাই টাকাটা আমার দে, ভাই টাকাটা আমার দে, ভাই টাকাটা আমার দে। আর তুমি গামছা মুখে নিয়ে দৌড়ে বেড়াতে ওদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে। তার মানে এটা হচ্ছে যখন ওরা টাকা চাইছে না, নট ক্লেম, ওরা আর ক্লেম করছে না, ভাই তুই যা, তোর কাছে আর টাকা নেবো না, তুই একেই ভিখারি। তার মানে তোমার লাইব্রেরি কমে গেছে, হুররে হুররে করে তুমি নাচ করছো, তোমার লাইব্রেরি কমে গেছে। লাইব্রেরি কমলে কোন দিকে হয় স্যার? লাইব্রেরি কমলে কোন দিকে হয়? লাইব্রেরি কমলে আমার বাই দিকে। দেখো এল মাইনাস এ প্লাস এল মাইনাস, বাই ক্রেডিটর্স করে দিয়েছি। আচ্ছা, দেয়ার ইজ এ আউটস্ট্যান্ডিং বিল, সবসময় মনে রাখবে আউটস্ট্যান্ডিং বিল, আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, হোয়াট এভার মে বি দ্যাট, ওটা হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়লে কি হয়? এ মাইনাস এল প্লাস, এ মাইনাস এল প্লাস, এ মাইনাস এল প্লাস, আর এইদিকে এ প্লাস এল মাইনাস, এ প্লাস এল মাইনাস, এ প্লাস এল মাইনাস। তাহলে দেখো আমি এখানে কি করেছি, কি করেছি? টু আউটস্ট্যান্ডিং বিল, যেহেতু আমার লাইবিলিটি ইনক্রিমেন্ট হচ্ছে বা বেড়ে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার স্যার? ভেরি গুড। এবারে দেখো আমি প্লাস করছি, 37,000 হচ্ছে, 37,000 হচ্ছে, যেহেতু এটা রিটায়ারমেন্ট মানে একটা পার্টনার বেরিয়ে যাচ্ছে, রিটায়ার করে যাচ্ছে, তার মানে এখানে মনে রাখবে যে প্রফিটটা হবে বা যে লসটা হবে সেটা কিন্তু ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমি এই 37,000 কে 5,000 আর 7,000 মাইনাস করলাম, উত্তর বেরোচ্ছে 30,000 প্রফিট সাইডে। টু পার্টনার্স ক্যাপিটাল বলে 30,000টা লিখলাম। কি করে লিখলাম? দেখো বড় ভ্যালুটা লিখলাম, দুদিকে লিখলাম, 37 থেকে 5 আর 2 মাইনাস করলাম,
30,000 টাকা ব্যালেন্স, ওই ব্যালেন্সটা ডিস্ট্রিবিউট করছি ওল্ড রেশিওতে 3:1:1, তাহলে 18,000, 6,000 আর 6,000। তোমরা পারলে একবার অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তাহলে এই হচ্ছে আমাদের কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবার আর একটা কথা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে স্যার আপনি তো একটা কথা বললেন যে দাদা তুমি বললে যে বাই যদি থাকে সেন্টেন্সের আগে তাহলে ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে স্যার অনেক সময় তো এটাও লেখা থাকে স্যার টু বা অ্যাট, তাহলে টু বা অ্যাট যখনই কোনো শব্দের বা এরকম লেখা রাখতো যে বিল্ডিং ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড টু, ধরে রাখো বিল্ডিং ছিল 2,70,000, তো 2,80,000, 2,80,000, তাহলে এখানে যদি লেখা থাকতো টু বা অ্যাট বিল্ডিং ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড অ্যাট 2,80,000, অ্যাপ্রিসিয়েটেড টু 2,80,000, তাহলে আমরা কি করতাম স্যার এই যে 2,80,000 কে আর 2,70,000 কে কম্পেয়ার করতাম। 2,70,000 আগে ছিল, এখন ওই যে 2,80,000, তাহলে বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। তাহলে কত বেড়েছে? 10,000। তাহলে অ্যাসেটস বাড়লে কোন দিকে হয় স্যার? অ্যাসেটস বাড়লে বলো বাই দিকে। তাহলে বাই বিল্ডিং বলে 10,000 লিখতাম, তখন কি করতাম বাই বিল্ডিং বলে 10,000। কেন স্যার 10,000 লিখতেন? ওই যে বললাম টু আর অ্যাড যদি থাকে তাহলে আমরা উপর নিচ কম্পেয়ার করব, আর যদি বাই শব্দটা থাকে তাহলে আমরা ডাইরেক্ট অ্যামাউন্টটা বসাবো। সেটা হতে পারে টু দিকে বাই দিকে, বাই মানে অ্যামাউন্টটা ডাইরেক্ট বসাবো। এবার ধরো এটা যদি বলে 2,80,000 নয় 2,50,000, তাহলে দেখো ভ্যালুটা কমে যাচ্ছে, ছিল হচ্ছে 2,70,000 হয়ে গেল 2,50,000। হাই ভগবান কি হলো আমার, 2,70,000 ছিল 2,50,000 হয়ে গেল, তাহলে 20,000 টাকা লস চলে গেল। এই 20,000 টাকা যখন লস চলে যাচ্ছে তখন রিভ্যালুয়েশনে কোন দিকে যাবে? রিভ্যালুয়েশন আসবে টু দিকে, তাহলে টু বিল্ডিং হয়ে যেতে হবে। তখন কত টাকা? 20,000 লিখতাম, বাট নেই কন্ডিশনটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি বললাম। তাহলে আমি এটা ইরেজ করে দিই, বেকার বেকার তো ঝামেলা জড়িয়ে লাভ নেই, বোঝানোর মালিক আমি বোঝালাম। ও দ্যাট ইজ দ্য থিং। এরপরে দেখে না পার্টনার্স ক্যাপিটালটা আর ব্যালেন্স শিটটা আমরা ছোট থেকে শিখে আসছি, মানে আগের চ্যাপ্টারটা থেকে শিখে আসছি বাই ব্যালেন্স বিডি বলে আমরা কোনটা লিখবো? ক্যাপিটালের অ্যামাউন্ট গুলো লিখবো। এইগুলো দাদা শেখাও না, এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো আমাদেরকে শেখাও না, আমরা সব বড় ধামড়া হয়ে গেছি, ওসব আমাদেরকে বলো না, ঠিক আছে বলবো না। আচ্ছা রিভ্যালুয়েশনের প্রফিট হয়েছিল 18,660, সেই রিভ্যালুয়েশনের প্রফিটটা দিলাম 18,660, এটুকু বোঝা গেছে? ওটা বাচ্চাদের। রিভ্যালুয়েশনের প্রফিটটা আমি ট্রান্সফার করেছি, ক্রিস ক্রস যাই বলেছি আগের থেকেই, চলে গেছে। এবারে ঝামেলাটা যেখানে, আমি ওখানে আসবো না, কেন? দেখানো আছে না প্রফিট আর লস। প্রফিট আর লস অ্যাসেটসে আছে, অ্যাসেটসে থাকলে টু দিকে আসবে, লাইবিলিটিসে থাকলে বাই দিকে আসবে। দেখ কেমন হচ্ছে জিনিসটা, অ্যাসেটসে ছিল, দেখ তোর বইয়ের অ্যাসেটসে ছিল, তার মানে ওটা ক্রিস ক্রস হয়ে এই দিকে এলো। যদি লাইবিলিটিসে আসতো তাহলে এই দিকে আসতো। কেন বস? কি হবে? অ্যাসেটসে আছে মানে ওটা প্রফিট আছে, আর লাইবিলিটিসে আছে মানে ওটা লস আছে। প্রফিট আর লস দুটোই নাম আছে, তাহলে কি করে বুঝবো কোনটা প্রফিট কোনটা লস? অ্যাসেটসে যখন আছে সেটা প্রফিট, প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তিনজনের মধ্যে, যদি লসটা হয় লসটাও ডিস্ট্রিবিউট হবে তিনজনের মধ্যে, হ্যাঁ কি না? তাহলে অ্যাসেটসে থাকলে প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে টু দিকে, আর যদি লাইবিলিটিসে প্রফিট এন্ড লস থাকে তাহলে বাই যাবে বাই দিকে। কথা বোঝা গেল না গেল না? তাহলে আমি এটাই বলছি যে অ্যাসেটস আর লাইবিলিটিসে প্রফিট এন্ড লস সবসময় ক্রিস ক্রস যায়, কোন অ্যাঙ্গেলে যায় মনে থাকবে। আচ্ছা এটাও বুঝে গেছে, খুব সুন্দর। দেখো গুডউইলটা ল্যাঙ্গুয়েজটা কি বলেছে, আবার পড়ছি। গুডউইলের ল্যাঙ্গুয়েজটা বলেছে যে গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট 75,000 অ্যান্ড নো গুডউইল অ্যাকাউন্ট ওয়াজ টু ওপেন ফর ইটস ট্রিটমেন্ট। কোনো গুডউইল অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই ব্যালেন্স শিটে, কোনো অ্যাকাউন্ট গুডউইল তৈরি করার দরকার নেই ব্যালেন্স শিটে, ঠিক আছে? এখানে যদি একাতে কোনো ওপেন করা দরকার নেই, ট্রিটমেন্ট করা দরকার নেই, তার মানে আমি কি করব দাদা? যদি বলে কোনো ট্রিটমেন্ট করা দরকার নেই, কোনো ওপেন করা দরকার নেই, তাহলে প্রথমে গুডউইলটাকে আমি ওল্ড রেশিওকে ভাগ করব। এখানে আমি ওল্ড রেশিও আগে ভাগ করলাম টাকাটা, মানে 3:1:1 দেন কি করলাম, এইটা এইখানে আবার গুডউইল লিখলাম, সেম টু গুডউইল লিখলাম। এখানে নিউ রেশিও মানে কি 3:1:1 ছিল, তার মধ্যে থেকে এই মাঝখানের ওয়ানটা চলে গেছে, তার মানে হাতে রয়েছে কি এখন 3 আর 1। কথা বোঝা গেল না গেল না? এফ চলে গেছে, এফ এর কত ছিল 1, তাহলে এখন বেঁচে রয়েছে কত হাতে 1, তাহলে 3:1, হ্যাঁ কি না? কথা বোঝা গেল? 3:1 এর 3:1:1, তো এই মাঝখানের এফ বলে ব্যক্তিটা এ গন হয়ে গেছে, বস এর সব কিছু উজাড় করে দিয়েছে কোম্পানিকে, গন।
তাহলে এখন বেঁচে আছে কি এই 3টা আর এই 1টা, তাহলে নিউ রেশিও কি 3:1, এই 3টা লাস্টের 1টা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এটা এই নিউ রেশিওই 75,000টাকে ডিভাইড করেছি, কত টাকা আমি ভাগ করেছি 75,000কে আমি ডিভাইড করেছি 3:1 এ। ক্লিয়ার না ক্লিয়ার না? প্লাস করলাম 2,13,000, প্লাস করলাম 1,21,000, প্লাস করলাম 1,20,000, 2,13,000, 1,21,000, 1,20,000। ভেরি গুড। এবার আমি কি করলাম, এই ব্যালেন্সটা কি করে পেলাম দাদা? এই ব্যালেন্সটা দেখ 2,13,000 থেকে এইটাকে আর এটাকে মাইনাস করে দিলাম, এটা তো নেই এখন, এটা এখন নেই। তাহলে কি করবো, 2,13,000কে এই দুটো থেকে মাইনাস করে বেরোলো হচ্ছে ব্যালেন্স সিটিটা। আচ্ছা 1,21,000, এখানে আমি কেন অ্যারো অ্যারো দিয়ে লোন ক্যাশ লিখেছি? লাস্টে যেখানে দেখ ট্রিটমেন্টটা দেখ, বলেছে এফ ওয়াজ টু বি পেড 20,000 ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স ওয়াজ টু বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট। ভালো করে বুঝবি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। কি বলেছে, ওর বইয়ের শরীর খারাপ হতে পারে, ওর দাদার শরীর খারাপ হতে পারে, দিদির শরীর খারাপ হতে পারে, ওর ফ্যামিলি রিলেটিভ যা করে শরীর খারাপ হতে পারে, যা খুশি হতে পারে, বন্যায় ভেসে গেল, জোয়ারে ডুবে গেল, যা খুশি হতে পারে, ওর 20,000 টাকা ইমিডিয়েটলি দরকার পড়েছে। যেদিনকে রিটায়ারমেন্ট নিয়েছে সেদিনকেই 20,000 টাকা ইমিডিয়েটলি দরকার পড়েছে। ও দুটো পার্টনারের কাছে গেছে, হ্যাঁ হ্যাঁ করতে করতে বলছে ভাই আমাকে 20,000 টাকা এখন ইমিডিয়েটলি দাও না, পরে তুমি যে টাকাটা পাবো সেখান থেকে মাইনাস করে নেবে, আমাকে এখন ইমিডিয়েটলি 20,000 টাকা হাতে দাও, এখন আমাকে বইয়ের ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে বলছে, কোম্পানি বলছে, বাকি দুজন পার্টনার বলছে ঠিক আছে তোমাকে 20,000 টাকা দিয়ে দেবো ইমিডিয়েটলি, কিন্তু যখন তুমি টাকা পাবে রিটায়ারমেন্টের সময় তখন কিন্তু 20,000 টাকা মাইনাস করে নেবো। কথা বোঝা গেল? ট্রিটমেন্টটা কি বললাম বুঝতে পারলি? তাহলে স্যার কোথায় গেল, 20,000 টাকা টু ক্যাশ বলে আমি লিখলাম, কারণ তাকে ইমিডিয়েটলি টাকা পেমেন্ট করতে হচ্ছে। তোরা মনে করে দেখ অ্যাডমিশন সময় কি করতাম আমরা, বাই ব্যাংক বা বাই ক্যাশ বলে নতুন পার্টনারে করে অ্যামাউন্টটা লিখতাম, লিখতাম কি লিখতাম না? তার মানে নতুন পার্টনার টাকা দিচ্ছে, এবার পুরোনো পার্টনার টাকা নিয়ে চলে যাচ্ছে, কত টাকা নিয়ে যাচ্ছে ও? প্রথমে 20,000 টাকা, আর বাকি যে রিমেনিং টাকাটা সেটা বলছে আমার ব্যালেন্স সিটি বলো না, ওটাকে ওটাকে বলো লোন অ্যাকাউন্ট। কি বলবে, আমরা ব্যালেন্স সিটি লিখতাম তো 97,000 থেকে, ওটাকে বলবো ব্যালেন্স সিটি লেখো না, ওটাকে ও বলছে লোন লেখো। কি বলবে, লোন। তাহলে 1,21,000 থেকে 20,000 টাকা আর 4,000 টাকা মাইনাস করে দেখ 97,000 আসছে, এই ব্যালেন্সিং ফিগারটাকে বলছে লোন অ্যাকাউন্ট। স্যার কত মাইনাস করে, 1,21,000 থেকে 20 ওকে ইমিডিয়েটলি দিয়ে দিলাম, আর প্রফিট এন্ড লসটা 4,000 টাকা ছিল, 24 থেকে 1,21,000 মাইনাস করলে থাকলে হচ্ছে 97,000। এটা আমরা 97টাকে এইখানে না লিখে আমরা এইখানে লিখলাম কি বলে, লোন বলে। আচ্ছা এই 97,000টা কি, এটা কিন্তু বস ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্স করে পেয়েছি কিন্তু 19,000 97,000 থেকে ব্যালেন্সিং। কথা বোঝা গেল না গেল না? 97,000 কোথা থেকে পেলাম, ওকে 20,000 টাকা দিয়ে দিয়েছি, তারপরে যে টাকাটা বেঁচে আছে সেটা হচ্ছে 97,000। ক্লিয়ার না ক্লিয়ার না? আরো ক্লিয়ার করে দিচ্ছি, এটাকে মোচ 1,21,000 থেকে 20,000 মাইনাস কর, কত হয়? 97 হচ্ছে কি হচ্ছে না? তাহলে বুঝতে পারলি 97টা কি করে পাচ্ছি? শিল্পী ঠিক তো? মধুমিতা ভয় খাবি না, ঘাবড়াবি না, বল। স্যার এইখানে আরেকটা 97,000 কিছু আছে না এখানে কোনো 97,000 নেই তো, বলছি বলছি 97,000 হয়েছে এটা, এটা ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা সিটা প্লাস করলাম 99,000, 6,000, 15,000, 1,20,000, 1,20,000 এখানে লিখলাম, এই দুটোকে মাইনাস করে দিলাম, যে ব্যালেন্সটা বাড়ছে সেটাই হচ্ছে ব্যালেন্স সিটি। যেমন এর ব্যালেন্স সিটি বেরিয়েছিল সেরকম এরও তো ব্যালেন্স সিটি বেরোবে। তাহলে এই যে 1,44,750টা কি করেছিলাম, এটা থেকে এই দুটোকে মাইনাস করেছিলাম, 1,20,000 মাইনাস 4 মাইনাস 18,750 করলে কত হচ্ছে 97,250। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে এই হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল, সোজা। আচ্ছা চলো তাহলে ব্যালেন্স শিট দেখে নিই। দেখো ক্যাপিটালের অ্যামাউন্ট বলতে কোনগুলো পেলাম আমি দাদা, এই যে ক্যাপিটাল 1,44,750 আর 97,250, এই দুটো অ্যামাউন্ট আমি লিখে দিলাম ক্যাপিটালের ঘরে। ক্লিয়ার? দুটো প্লাস করে 2,42,000 টাকা। এফ লোন যেটা সেই পরে দিচ্ছিল লোনের টাকাটা, সেই 97,000 তো লাইব্রেরি লোন লিখে দিলাম। ক্রেডিটার্স ছিল 90,000 টাকা, দেখ বই ভালো করে, ক্রেডিটার্স ছিল আগে 90,000 টাকা, 90,000 ক্রেডিটার্স ছিল। কিন্তু ক্রেডিটার্সের আমরা মনে করে দেখো, ক্রেডিটার্সের আমরা যখন রিভ্যালুয়েশন করেছিলাম তখন একটা কিছু কাজ করেছিলাম, কি করেছিলাম, রিভ্যালুয়েশনের বাই দিয়ে করেছিলাম, মানে লাইবিলিটি বেড়ে গেছিল আমাদের, গেছিল কিনা? তাহলে এবারে যখন করব আমরা
লেস সরি, লাইব্রেরিজ কমে যাচ্ছে তো, লাইব্রেরিজ কমে যাচ্ছে, আমাদের বাই দিকে রিভ্যালুয়েশন আছে মানে লাইব্রেরিজ কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে, 10,000 টাকা কমে যাচ্ছে, তা 10,000 টাকা কমে যাচ্ছে মানে এইটা ছিল 90, এখন কমে হচ্ছে 10, তাহলে হচ্ছে 80,000 টাকা। কেমন? আচ্ছা, বিলস পেবেল, বিলস পেবেল কি হয়েছে, বিলস পেবেল দেখো যেমন ছিল আমি সেরকম অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি বিলস পেবেল। আউটস্ট্যান্ডিং বিল, এটা কোথা থেকে পেলাম, দেখো রিভ্যালুয়েশনে ছিল, রিভ্যালুয়েশনে ছিল, দেখো সরি, রিভ্যালুয়েশনে কত ছিল আউটস্ট্যান্ডিং বিল, এই দেখো 2 থেকে আউটস্ট্যান্ডিং বিল 2,000 টাকা। এই আউটস্ট্যান্ডিং বিলটা কি লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং বিল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আসছি অ্যাসেট সাইজটা। ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ছিল 31,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে ছিল কত, 31,000। মনে করে দেখ, ওই যে তাকে ইমিডিয়েটলি তার বইয়ের শরীর খারাপ, তার মায়ের শরীর খারাপ, তার দিদির শরীর খারাপের জন্য কত টাকা দিয়েছিলাম রে, 20,000 টাকা। কোথায় দিয়েছিলাম, এই দেখো টু ক্যাশ বলে, সেটা কি হচ্ছে, লেস হয়ে যাচ্ছে, কত হচ্ছে তাহলে 11,000 টাকা। ডেপ্টর্স, ডেপ্টর্সের ভ্যালু কত ছিল, ডেপ্টর্সের ভ্যালু ছিল 70,000 আর নিচে ছিল 2,000, আর নতুন করে এখন কত লেস হলো, 5,000 টাকা। এই যে আমরা রিভ্যালুয়েশনে করেছিলাম 5,000 টাকা কমিয়ে দিয়েছিলাম না, এই দেখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বা টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে 5,000 টাকা লিখেছিলাম না, তাহলে এবারও কিন্তু এখানেও তাই করলাম। ডেটর্সের থেকে 70 থেকে 2 প্রথমে ওল্ডটা, বইয়ে যেটা ছিল সেটা, আর নতুন কত হয়েছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা মাইনাস করলাম। আচ্ছা, স্টকে কোনো চেঞ্জেস হয়নি, স্টকটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি। বিল্ডিংটা অ্যাপ্রিসিয়েট হয়েছিল, দেখো রিভ্যালুয়েশনে আমরা বিল্ডিংটা বাই দিকে লিখেছিলাম, তাই না, বিল্ডিংটা বাই দিকে লিখেছিলাম তো, এই যে বাই বিল্ডিং 27,000 বলে ওটা অ্যাড করে দিলাম, তাহলে দেখো হচ্ছে 2,97,000। এবার অ্যামাউন্টের কালামগুলো অ্যাড করো, সেকেন্ড ঘরের অ্যামাউন্টের কালামগুলো এগুলো অ্যাড করো, দেখো তোমার উত্তর অনাহাসে মিলে যাবে। এগুলো সব অ্যাড করো আর এগুলো সব অ্যাড করো, 4,51,000। তাহলে এটা হচ্ছে বেসিক বলতে গেলে কনসেপ্ট অফ রিটায়ারমেন্ট।